বাংলাদেশের পরিস্থিতি উত্তাল, আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার মুর্শিদাবাদে গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। সেখান থেকে একের পর এক ধৃত বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। তারই মধ্যে এবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় তৃণমূল নেতা ফরিদ শেখের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। আর এই গোটা ঘটনাটি পোস্ট করেছেন বিজেপি বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে দুটি ভিডিও রয়েছে। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের লালবাগে টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ। কয়েক ঘন্টা আগে মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় ফরিদ শেখের বাড়িতে অপরিশোধিত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান এবং টাউন টিএমসি সভাপতি ইন্দ্রজিৎ ধরের ঘনিষ্ঠ সহযোগী ফরিদ শেখ। পতাকা উত্তোলনের ভিডিওটি ১ জানুয়ারি ২০২৫। এটা স্পষ্ট হচ্ছে যে যাদের কাছে বিস্ফোরক এবং অস্ত্র রয়েছে, টিএমসি নেতারা সেই সমস্ত মৌলবাদীদের আশ্রয় দিয়েছেন। মুর্শিদাবাদ জেলা বর্তমানে বাংলাদেশি সন্ত্রাসী এবং তাদের হ্যান্ডলারদের নিরাপদ আশ্রয়স্থল। এনআইএর এই বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। তাতে ফরিদ শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণের পিছনে সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনা নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর বিজেপির অভিযোগ, ফরিদ শেখের বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে স্থানীয়রা বলছেন, তারা ফরিদ শেখের বাড়ি থেকে বিকট শব্দ শুনতে পান। বের হয়ে দেখেন ফরিদ শেখের ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। তারা আরও দাবি করেছেন যে বিস্ফোরণের পরেও তার বাড়িতে বোমা পাওয়া গিয়েছে। আর বিস্ফোরণের পরে স্থানীয় বিজেপি কর্মীরা মামলার কঠোর পদক্ষেপের দাবিতে ঘটনাস্থলের বাইরে বিক্ষোভ শুরু করেন। সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি লোহার পাইপ বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় টালির ছাদের ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেছেন, গোটা রাজ্য বিস্ফোরণের স্তূপে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হচ্ছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার মুর্শিদাবাদে গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। আর সেখান থেকে একের পর এক ধৃত বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। আর তারই মধ্যে এবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় তৃণমূল নেতা ফরিদ শেখের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। আর এই গোটা ঘটনাটা পোস্ট করেছেন বিজেপি বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে দুটি ভিডিও রয়েছে, ভিডিও দুটি আমরা দেখব। বললাম তো শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের লালবাগের টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ।
কয়েক ঘন্টা আগে মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় ফরিদ শেখের বাড়িতে অপরিশোধিত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান এবং টাউন টিএমসি সভাপতি ইন্দ্রজিৎ ধরের ঘনিষ্ঠ সহযোগী ফরিদ শেখ। পতাকা উত্তোলনের ভিডিওটি ১ জানুয়ারি ২০২৫-এর। এটা স্পষ্ট হচ্ছে যে যাদের কাছে বিস্ফোরক এবং অস্ত্র রয়েছে, টিএমসি নেতারা সেই সমস্ত মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন। মুর্শিদাবাদ জেলা বর্তমানে বাংলাদেশি সন্ত্রাসী এবং তাদের হ্যান্ডলারদের নিরাপদ আশ্রয়স্থল। এনআইএর বিষয়টি তদন্ত করা উচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। তাতে ফরিদ শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের পিছনে সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনা নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর বিজেপির অভিযোগ, ফরিদ শেখের বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল আর সেই সময় বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে স্থানীয়রা বলেছেন, তারা ফরিদ শেখের বাড়ি থেকে বিকট আওয়াজ শুনতে পান। বের হয়ে দেখেন ফরিদ শেখের ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। তারা আরও দাবি করেছেন যে বিস্ফোরণের পরেও তার বাড়িতে বোমা পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরে স্থানীয় বিজেপি কর্মীরা মামলার কঠোর পদক্ষেপের দাবিতে ঘটনাস্থলের বাইরে বিক্ষোভ শুরু করেন। সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি লোহার পাইপ বাজেয়াপ্ত করেছে আর এই ঘটনায় টালির ছাদের ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেছেন, গোটা রাজ্য বিস্ফোরকের স্তূপে দাঁড়িয়ে আছে। এবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় তৃণমূল নেতা ফরিদ শেখের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। আর এই গোটা ঘটনাটি পোস্ট করেছেন বিজেপি বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের দুটো ভিডিও রয়েছে। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিওগুলি পোস্ট করেছেন। মুর্শিদাবাদের লালবাগে টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ তিনি উল্লেখ করেছেন সেই পোস্টে। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।